হ্যালো এভরিওয়ান, আজ আমার রেসিপির জন্য রাখছে কিছুটা আলু, কিছুটা ডিম আর এতটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর মশলার জন্য এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন, কিছুটা মৌরিও অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, আজ বানাবো ডিমের একটা ঝোল। তো এই রান্নাটা করার জন্য কি কি লাগছে, কেমন করে বানাচ্ছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে, তারপরে কিন্তু এর মধ্যে লবণ, হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে আমি কড়াই গরম করে এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো মোটামুটি ডিমটা একটু বেশি করেই ভাজবো। আর ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে যে সেদ্ধ করা আলুটা ছিল, আলুটাকে ভেজে নিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণ জিরে। তারপরে এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো, আর তারপরে টমেটোটা অ্যাড করলাম। টমেটোটা বেটেও দেওয়া যেত, কিন্তু আমার যেহেতু ভালো লাগে না, যার জন্য আমি বেটে দিইনি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। এবার যেহেতু আমি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তার জন্য কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। মানে এখানে শুকনো লঙ্কা দেওয়া যেত, কিন্তু শুকনো লঙ্কা দিলে অতটা পরিমাণ কালার আসে না, যার জন্য আমি কিন্তু গুঁড়োটাই ইউজ করলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আর সেই মুহূর্তে গরম জল ছিল না, তাই আমি কিন্তু ঠান্ডা জলই অ্যাড করে দিলাম। তো পরিমাণ মতন জল দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ফোটার জন্য। তো 5 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এখানে তোমরা কেউ আলু অ্যাড নাও করতে পারো, যার যেমন ইচ্ছা সে তেমন করে করতে পারো। তবে এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়েছিল। তারপরে তরকারিটা কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা আর কিছুটা পরিমাণ গরম মশলা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা